জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিক্রিয়ায় জামায়াতের ডাকে সারা দেশে হরতাল চলছে। তবে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ এই হরতাল কর্মসূচির কথা জানান। গতরাতে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত এবং বিএনপির 2 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হরতালে চট্টগ্রামে নগরীর সড়কগুলোতে কোনো পিকেটারকে দেখা না গেলেও সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। নগরীতে পুলিশ র্যাবের পাশাপাশি 12 প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। খুলনায় হরতালে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে রংপুরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হরতাল। তবে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। হরতালে সিলেট নগরীতে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। রাজশাহী নগরীর জনজীবনে হরতালের প্রভাব পড়েনি। নগরীতে অন্যান্য দিনের মতো রিকশা ও অটোরিকশা চলাচল করছে। খুলেছে দোকানপাটও। বগুড়ায় হালকা যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। নওগাঁ এবং ময়মনসিংহে হরতাল সমর্থনে মিছিল সমাবেশ ও পিকেটিং করতে দেখা যায়নি। এছাড়া সাভার, গাজীপুর, জয়পুরহাট, চাঁদপুর, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর সহ দেশের অন্যান্য স্থানে ঢিলেঢালাভাবে চলছে হরতাল। হরতালের আরও খবর জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব চট্টগ্রামে, যেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, বন্দরনগর চট্টগ্রামে হরতাল পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ রাইসুল, সকাল থেকে আমরা নগরীর বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি। আমরা লক্ষ্য করেছি যে শান্তিপূর্ণভাবেই সকাল থেকে হরতাল শুরু হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে ক্রমশ নগরীর যানবাহন চলাচল এবং নগর জীবন অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসছে। আপনি লক্ষ্য করে থাকবেন যে আমি যে সড়কে দাঁড়িয়ে আছি এখানেও যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। তবে চট্টগ্রামের সাথে যে মহাসড়কগুলো যুক্ত রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলা, সেই সব মহাসড়কে দূরপাল্লার কোনো বাস সকাল থেকে চলাচল করেনি এবং বিকেল 5টা পর্যন্ত সেই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। তারা 5টার পরেই বাস চলাচল শুরু করবেন। আর হরতালের পক্ষে বিপক্ষে কর্মসূচি পালিত হয়েছে। আমরা খবর পেয়েছি নগরীর 3টি এলাকায় জামায়াত শিবির তারা ঝটিকা মিছিল করেছে, তবে সেসব ক্ষেত্রে কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। এদিকে আওয়ামী লীগ হরতাল প্রত্যাখ্যান করে সমাবেশ করেছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে তাদের দলীয় কার্যালয়ের সামনে তারা একটি সমাবেশ করেছে এবং সেখান থেকে তারা জনগণকে হরতাল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। এই হচ্ছে যে সার্বিকভাবে এই পর্যন্ত চট্টগ্রামের হরতাল পরিস্থিতি। রাইসুল। হায়দরি, আপনাকে ধন্যবাদ।